সকাল সকাল সপরিবারে সবাই মিলে চলে আসলাম লোকনাথ বাবার দর্শনে। তো কেন আসলাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো সকাল সকাল সমস্ত বাড়ির কাজ করে রেডি হয়ে নিয়েছি। আর এই নতুন শাড়িটা আমার কাছে ছিল, তো আজকে স্পেশাল দিনে ভাবলাম এটাই পরি। কারণ যেহেতু এটা আমাদের কাছে একটা স্পেশাল দিন, তো ভাবলাম নতুন কিছু পরে যাই বাবার দর্শনে। আর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা একটা নতুন বাইক কিনেছি, তো সেটা পুজো দেওয়ার জন্যে আমরা সবাই মিলে এত তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল সকালে প্রায় 8টা-9টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আগের বাইকে রয়েছে মা, দিয়া আর বাবা, আর তাদের ঠিক পেছনেই রয়েছি আমি আর ও এই বাইকটাতে। একটু সকাল সকালেই বেরিয়েছিলাম কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, তো সেখানেও যেতে হবে আমাদেরকে। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি। আর এখান থেকে আমরা 2টো ডালা কিনেছি, যেহেতু একটা ডালা আমাদের গাড়ির পুজোর জন্য আর একটা লোকনাথ বাবার ওখানে পুজো দেবো সেই কারণে। তো ফাইনালি দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। আর অনেক দিন পরেই প্রায় চাকলায় আসা হলো, 2 বছর পরে। অনেকবারই আসার ইচ্ছা হয়েছে, কারণ আগে আমি প্রত্যেক 1 জানুয়ারিতেই চাকলা মন্দিরে আসতাম, কিন্তু রিসেন্ট সামনের বছর আমার আসা হয়নি। আর যেহেতু ও থাকে না, সেই কারণে ও যখন ছুটি পাবে সেই হিসেবে আমাদের আসতে হয় এবার থেকে। তো এইবার যখন ও বাড়ি এসেছে, তো ঠিকই করে নিয়েছিলাম যে বাইকটা কেনার পরে চাকলা মন্দির থেকেই পুজোটা দিয়ে আসবো। সেই কারণে একটু তাড়াহুড়ো করে আসার। জানি না যে আমরা যে দিনটাতেই আসি সেই দিনটা কীভাবে একটা স্পেশাল দিন হয়ে যায়। ওইভাবে কিন্তু আমরা দিন ঠিক করে আসিনি। ভাবলাম যে ঠিক আছে, আজকে তো কোনো স্পেশালও দিন না, আজকে হয়তো একটু ভিড়টা কম হবে, সেই হিসেবেই আমরা তাড়াতাড়ি চলে আসা। তো দেখলাম যে না, আজকে হয়তো কোনো একটা স্পেশাল দিন ছিল। প্রচুর পরিমাণে ভিড় ছিল আজকে মন্দিরে, প্রচুর। আর সেদিনকে শুনলাম আমরা যে আজকে একটা নাকি ভালো দিন আছে, এজন্য এত ভিড় হয়েছে। তা না হলে এতটাও ভিড় হয় না, কারণ এমনি দিনগুলো, নর্মাল দিনগুলোই অতটাও ভিড় হয় না, কিন্তু কোনো স্পেশাল বা কোনো ভালো শুভ দিন থাকলে সেই দিনে আরও বেশি করে ভিড়টা হয়। আর আজকে তো আমরা ভেবে নিয়েছিলাম সেরকম কোনো নর্মাল দিন তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসব, কিন্তু সেটা হয়নি। আর দেখতেই পাচ্ছ কেমন লাইন পড়েছে। তো আগে আমরা ভিতরে বাবার মন্দিরে পুজো দিয়ে নিয়েছি, তারপরে খাওয়ার জন্য কুপন কেটে নিয়েছি। আর তারপরেই চলে এসেছে এখানে ব্রাহ্মণ মশাই বাইরে আমাদের বাইকটাকে পুজো দিয়ে দিচ্ছে। আর যেহেতু বললাম তোমাদেরকে আগেই যে আমাদের একটা ইনভিটেশন আছে, সেই জন্য পুজোটা হওয়ার পরে আমি আর ও কিছু একটা হালকা পাতলা খেয়ে বেরিয়ে যাব। আর যেহেতু আমরা কুপন কেটেছি কার জন্য, মা বাবা আর দিয়ার জন্য, আর আমাদেরটাও কেটেছি কারণ আমাদেরটা পার্সেল করে নিয়ে যাবে, আমরা পরে রাত্রে খাবো, সেই জন্য কুপনটা কেটে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এদিকে আমাদের বাইক পুজো দেওয়ার পরে আমরা একটু হালকা পাতলা বাইরে থেকে কিছু খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দিয়ার অবস্থা দেখো। দিয়া আর বাবা এখানে বাইরে মালা বদল করে নিল দুজনকে। আর তারপরে সেই মালা দুটো খুলে আমাদের গলায় পরিয়ে দিল মা আর আমাকে। যেহেতু আমাকে ও ভীষণ তাড়া দিচ্ছিল আমাদেরকে এক জায়গায় যেতে হবে, তো সেই কারণে একটু চটজলদি মাকে আর দিয়াকে নিয়ে একটু ওপরে চলে গেলাম আমরা একটু ঘুরতে। ওপরে রাধা গোবিন্দ, শিব পার্বতী সবার একটু দর্শন করে নিলাম। এদিকে জগন্নাথ দেব, গোপাল সবাই আছে, সবাইকে একটু দর্শন করে নিলাম। তারপরে আমরা সবাই মিলে কিছু ফটো ছবি তুলে নিলাম। আর একটা কথা তোমরা সবাই মনে রাখবে, যারা চাকলাতে মনে করবে যে বাইক বা গাড়ি কিছু পুজো দিতে আসবে, একটু টাইম নিয়ে আসবে, কারণ এখানে 2টোর আগে কখনো কোনোভাবেই তোমার বাইক গাড়ি পুজো দিয়ে দেয় না। যত ভিড় হোক বা হালকা হোক, সমস্ত কিছু 2টোর পরেই হয়, সেই জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। সো এরপরে আমরা এখন বেরোবো, তাই মা বাবা ওখানে থেকে গেলে, ওরা খাওয়া দাওয়া করে ফিরবে আর আমরা বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। দেখাবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।